ভিডিওতে এসএসসি শিক্ষার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানো হচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ড অফিসিয়াল নোটিশ অনুযায়ী বর্তমানে এসএসসি 2026 পরীক্ষার্থীর জন্য একটি নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এসএসসি 2026 ব্যাচে যে কত টাকা কিভাবে কি এইটি একটি যে কিভাবে তুমি আবেদন করবে এইটি দেখিয়েছিলাম। এখন দেখাবো যে আমি কিভাবে তোমরা কত টাকা ফি এবং কিভাবে কি এগুলো বলে নিয়ে। তো আমরা চলে যাচ্ছি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছি যে এসএসসি কর্নার, এখানে ঢুকছি। ঢোকার পরে এইটা আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে ফর্ম কিভাবে পূরণ করতে হবে, কিভাবে কি। এখন মূল কথা হচ্ছে যে একটু নিচে স্ক্রল করলে যে তোমাদের পরীক্ষার ফি প্রথম পত্র যে নিয়মিত পরীক্ষার্থী ফি 125 টাকা এবং ব্যবহারিক পরীক্ষার ফি এটা হচ্ছে 30 টাকা এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি এটা 80 টাকা। মূল সনদ ফি পরীক্ষার্থী প্রতি 150 টাকা এগুলো দিতে হবে। যে স্কাউট ফি পরীক্ষার্থী প্রতি 25 টাকা, গার্লস স্কাউট ফি 150 টাকা যে এবং বার্ষিক পরীক্ষা এগুলা এগুলো। তারপরে হচ্ছে দ্বিতীয়ত অনিয়মিত পরীক্ষার্থী যারা ইতিপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেননি, যারা এসএসসি পরীক্ষায় টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেননি তাদের ফি এগুলা দেওয়া আছে। তারপরে হচ্ছে অনিয়মিত পরীক্ষার্থী যারা ইতিপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তারা এখানে মোট আছে জিপিএ উন্নয়ন প্রাপ্তি পরীক্ষার্থী। জিপিএ উন্নয়ন প্রাপ্তি হচ্ছে যে তোমরা যারা পরীক্ষা দিবে বা পরীক্ষা দিয়েছো তারাকে জিপিএ উন্নয়ন প্রাপ্তি ধরা হয়েছে। এবং আরো নিচে স্ক্রল করলে দেখা যাচ্ছে যে 4 নম্বরে এখানে মোট যে বোর্ড ফি 1920 টাকা এবং কেন্দ্র ফি 550 টাকা। এটা হচ্ছে বিজ্ঞান বিভাগে। আর ব্যবসা বিভাগের বোর্ড ফি হচ্ছে 1830 টাকা এবং কেন্দ্র ফি 485 টাকা এবং বোর্ড ফি মানবিক বিভাগের বোর্ড ফি হচ্ছে 1830 টাকা। যে বোর্ড ফি সব একই, কেন্দ্র ফি সব একই, শুধু বিজ্ঞান বিভাগে একটু বেশি। এরপর বিলম্বী ফি শিক্ষার্থীদের প্রতি 100 টাকা। পরীক্ষার্থী বেতন ও সেশন চার্জ 31শে ডিসেম্বর 2025 পরিশোধ করতে হবে। মানে 31শে ডিসেম্বরের ভিতরে তোমরা এই টাকাগুলো পরিশোধ করতে হবে। এখানে মোট টাকা দেওয়া আছে 2000, বিজ্ঞান বিভাগের দেওয়া আছে 2435 টাকা এবং মানবিক বিভাগের 2315 টাকা এবং ব্যবসা বিভাগের 2315 টাকা এবং মানবিক বিভাগের 2315 টাকা। শুধু বিজ্ঞান বিভাগে একটু বেশি। এবং লাস্টে যে বিজ্ঞপ্তি এটা হচ্ছে জিপিএ উন্নয়ন প্রাপ্তি। যে কেবল 2025 এসএসসি পরীক্ষার্থী সকল বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ 5 এর কম পেয়েছে এবং এমন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন মেয়াদ থাকলে 2026 সালে পরীক্ষার্থী জিপিএ উন্নয়ন 2026 সালে পরীক্ষার্থী জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে। এখন তোমরা উভয়ই অংশগ্রহণ করতে পারবে, কারণ এসএসসি কম যারা পেয়েছে তারাও করতে পারবে, এসএসসি উত্তীর্ণ যারা এসএসসি 5 জিপিএ 5 যারা পেয়েছে তারাও কিন্তু এটি করতে পারবে। এরপর চতুর্থ বিষয় এগুলা কোনো এরপর পাঠ্যসূচি অনিয়মিত মনোনয়ন পরীক্ষার্থীরা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী সিলেবাস অনুযায়ী প্রাণিত প্রবেশ করতে পরীক্ষায় অংশগ্রহণ করবে। মানে সকল নিয়মিত অনিয়মিত 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে তারাও 2026 সালে এসে এটি অংশগ্রহণ করতে পারবে। তাহলে এই ছিল আজকে পর্যন্ত ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।